বর্ষায় বৃষ্টিতে ভিজছে শহর, অথচ এই বর্ষাতেই তীব্র জলসংকটে তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। 4 দিন ধরে এক বিন্দু জলের দেখা নেই নগর নিগমের কলে। নাজেহাল অবস্থা দুর্গাপুর নগর নিগমের 24 নম্বর ওয়ার্ডের মামরা সিদ্ধেশ্বরী কালী মন্দির এলাকায়। ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। সূত্র মারফত খবর, 24 নম্বর ওয়ার্ডের মামরা এলাকায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের রাস্তার নির্মাণ কার্য চলছে। রাস্তার নির্মাণ কার্য চলাকালীনই ফেটে যায় নগর নিগমের পাইপলাইন। ক্রমাগত সেই ফাটল দিয়ে হু হু করে জল বেরোতে থাকে, আর এর ফলে মামরা সিদ্ধেশ্বরী কালী মন্দির এলাকায় নগর নিগমের কলের জলে দেখা নেই। 4 দিন ধরে গোটা এলাকায় তৈরি হয়েছে তীব্র জলসংকট। স্থানীয়দের অভিযোগ, জলের পাইপলাইন ফেটে যাওয়ায় জল পাচ্ছে না তারা। জলের চাহিদা মেটাতে অনেক দূর থেকে জল বয়ে আনতে হচ্ছে। নগর নিগমের তরফে কোনো জলের ট্যাঙ্কার পাঠানো হয়নি বা বিকল্প কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। এমনকি দুর্গাপুর নগর নিগম থেকেও কেউ আসেনি, ফলে জলকষ্টের দিন যাচ্ছে তাদের। চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। এ প্রসঙ্গে দুর্গাপুর নগর নিগম পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, ওয়ার্ডের যে সমস্যাটা হয়েছে 24 নম্বর ওয়ার্ডে, সেই সমস্যাটা 24 নম্বর ওয়ার্ডের মানুষের স্বার্থে আপনারা ইতিমধ্যেই জানেন, এডিডি এর তরফ থেকে একটা ডবল লেন তৈরি হচ্ছে, বিশাল রাস্তা, যেটা আগামী দিনে 24 নম্বর ওয়ার্ডের মানুষ মনে রাখবে যে কত বড় উপকার হলো। এবং সেই রাস্তা তৈরি করতে গিয়ে দু এক জায়গায় পাইপ ফেটে গেছে। আমরা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে খুব দ্রুততার সাথে সেই মেরামত করে যাতে মানুষের পরিষেবা বিঘ্নিত না হয়, তার জন্য আমাদের কর্মচারীরা নেমে গেছে। খুব তাড়াতাড়ি কাজ সম্পন্ন করতে হবে। 24 নম্বর ওয়ার্ডে দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত বাংলা বাজারে সিদ্ধেশ্বরী স্কুলের কাছে রাস্তার কাজ হওয়ার জন্য 4 দিন ধরে আজকে সাধারণ মানুষরা দুর্গাপুর নগর নিগমের পানীয় জল পাচ্ছেন না। এই পানীয় জলের পাইপ ফেটে যাওয়ার কারণে ওখানকার এলাকার বাসিন্দারা পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, অথচ দুর্গাপুর নগর নিগমে এই বিষয়ে কোনো হেলদোল নেই। আমরা অবিলম্বে দুর্গাপুর নগর নিগমের কমিশনারকে জানাচ্ছি, কমিশনারের কাছে অনুরোধ রাখবো অবিলম্বে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে 24 নম্বর ওয়ার্ডে মামরা বাজারের এই সিদ্ধেশ্বর স্কুলের পেছনের এই এলাকার বাসিন্দাদের জন্য অবিলম্বে যাতে পানীয় জলের ট্যাঙ্কার পাঠানো হয় এবং পানীয় জলের অতি সত্বর ব্যবস্থা করা হয়, এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি এবং কমিশনারকে অনুরোধ রাখছি এই বিষয়ে একটা সদর্থক ভূমিকা গ্রহণ করার জন্য। মুড়ে মাথা থেকে জল নিয়ে এসে এই কলে জল দিচ্ছে না, আজকে 4-5 দিন হয়ে গেল, আর দিলেও আমরা কেউ পাই না। এই জল করে পাড়ায় ঝামেলা লেগে যায়, আমাদের জলের খুব অসুবিধা হয়। ডিএমসি কে জানিয়েছিলেন? না, জানাইনি, না ওগুলো জানানো হয় না। কিন্তু কেউ আসে না? না, কেউ আসে না। সমস্যায় পড়তে হয়। হ্যাঁ, জলের জন্য আমাদের খুব সমস্যায় পড়তে হয়। ওই মুড়ে এত দূর থেকে আমরা টেনে নিয়ে আসি বলে আমরা পারি এত টেনে জল আনতে খাওয়ার জন্য। আর একটা সরকারি কুয়ো আছে, ওখানে সবাই চান করে। এই যে এখন জল বন্ধ, ট্যাঙ্কার পাঠায়নি? না, কিছুই পাঠায় না। আমরা ওইখান থেকে দূরের থেকে জল টেনে নিয়ে আসি। কি নাম আপনার? আমার নাম চন্দনা ক্ষেত্রপাল। না, জলই তো পাচ্ছি না। আচ্ছা, কদিন ধরে এরকমই করেই যাচ্ছে। জল কোথা? আমরা জল পাবো, তাহলে তো জল ধরবে, সব জলের জন্য আমরা সব বালতি হারিয়ে পেতে থাকি। কেন জল পান না? আমরা জল কিসের জন্য আসে না বাবু, সেটা তো আমি জানি না। আমরা কতটা সমস্যা হয়? ওই একটুখানি আসেই না, পুরোটাই আসে না। প্রথমে যে থাকে লাইনে, সে যদি এক বালতিতে পেলো তো পেলো, নাহলে বাস চলে গেল, সব নিচে গেল, হারিয়ে গেল। কদিন ধরে এখন আসছেই না? এইটা আসে না, 3 দিন ধরে আসেনি। 4 দিন? ও, 4 দিন হলো, আমরা তো মনে থাকে না। ফেটে গেছে? হ্যাঁ, মনে হয় সবাই তো বলছে পাইপ লাইন ফেটে গেছে। কোথা থেকে জল আনছেন এখন? আমরা ওই মোড়া থেকে জল আনছি। আচ্ছা, কি নাম আপনার? সরস্বতী। সরস্বতী কি? ক্ষেত্রপাল। না, কেন পাচ্ছেন না? এই রোডে কাজ হওয়াতে পাইপ লাইন ফেটে গেছে, ঠিক হচ্ছে না, জল পাচ্ছে না। কদিন থেকে? আজ 3-4 দিন। আপনারা ডিএমসি কে জানিয়েছেন? হ্যাঁ, ডিএমসিকে জানাচ্ছি। কি বলছে? বলছে আমি ফেসবুকে দিয়ে দিচ্ছি। দেখছি, হ্যাঁ, কিন্তু কোনো সুরা নেই। কি চাইছেন আপনারা? জল ছাড়া আমাদের চলবে না, গোবের তরুণী জল দরকার। ডিএমসির কেউ আসেনি এখানে? এখন পর্যন্ত কেউ আসে ট্যাঙ্কার পাঠিয়েছে? নো। নেই। কি নাম আপনার? আমার নাম রমেন চন্দ্র বণিক।